কে আপনাকে দিল এবং কেন? দেখুন, আমাকে এটা দিল মিলন মেলাতে কাল বাসাপাড়ায় দিয়েছে। এবং উর্বর জমি যেটা আমি বলছিলাম, যে জমিতে দীর্ঘদিন চাষ হয় না, যে জমিতে শক্ত থাকে, এই দেখুন এটা উর্বর জমি। দেখেছেন জমি কেমন খসখসে ভাব। আর এই ধরনের গরু চাই, এই ধরনের ভালো যে ডাকাতে পারে তাকে চাই। আর ওই দেখুন পাঁচন দেখেছেন তো, ওই পাঁচনের বাড়িতেই উর্বর জমি ঠিক হবে। আপনার এই পাঁচনের বাড়ি নিয়ে আপনি যখন জমির বার্তা দিচ্ছেন তখন অন্য বিরোধী দলের পাঁচন উল্লেখ করতে আপনি মারধর বা গুন্ডা বাহিনী এই যে উর্বর জমিটা যদি সোজা করতে হয় তাহলে ওরকম পাঁচন চাই না, এরকম এরকম এত সুন্দর সুন্দর বলদ চাই, তবে তো উর্বর জমিটা ঠিক হবে। নাহলে কি ঠিক হবে উর্বর জমিটা? ঠিক হবে। সে ঠিক, সেটা আমার খবর রাখার দায়িত্ব নয়, তোমরা খবর রাখো গা, তোমাদের খবর দরকার তোমরা রাখো গা, আমার কোনো খবর রাখার দায়িত্ব দরকার নেই, তোমাদের দরকার তোমরা রাখো। এইটা তো রূপক, এই পাঁচন জমি এবং গরু, এরা কাদের কাদের রিপ্রেজেন্ট করছে? সব গোটা এলাকা জুড়ে, গোটা পশ্চিমবাংলা জুড়ে এই একই ফর্মুলা, সব জায়গায় চলবে। উর্বর জমি যেখানেই থাকবে সেখানেই চাষ করবে আর বাড়ি চলবে। লোকসভা ভোটের আগে ভোটের সাথে মানে জমির সম্পর্কটা, আরে ভাই চাষ করতে হবে না, নাহলে হলো ভাই লোকসভা ভোট বুথে হবে, জমি তো বাইরে থাকে, বুথের ভেতরে কি জমি থাকে নাকি? আর এটা কি দিয়ে তৈরি? আর আপনার তো বার্তা অনুযায়ী যে আপনার কর্মীরা এটা আপনার হাতে তুলে দিল, এই বিষয়টা কেমন লাগছে? এটা ভালো লাগছে, একটা পিতলের জিনিস সুন্দরভাবে করে উর্বর জমি কীভাবে হয়, নাঙল কীভাবে হয়, পাঁচন কীভাবে হয়, তো ডিকশনারিতে আছে রে ভাই। মানে আপনার বার্তার বিশ্লেষণ করতে এই রূপকটা, হ্যাঁ 100 বার মানুষকে বোঝানো উচিত যে কী করে উর্বর জমি চাষ হবে, তো দেখিয়ে দিলাম কী করে চাষ হবে। এবারে কোনো জায়গায় কোমরে বাড়ি পড়বে, কোনো জায়গায় পায়ে বাড়ি পড়বে, কোনো জায়গায় পাছায় বাড়ি পড়বে, এইভাবে মিলেমিশে চলবে আর কি, কোনো অসুবিধা হবে না। বাড়ি পড়বে, হ্যাঁ বাড়ি তো পড়বি, নাহলে চাষ জমিটা কি ভালো মাটি ভালো হবে? আর আপনি আগেই বলেছিলেন যে বাড়ি বাড়ি গোলাপ ফুল পৌঁছে যাবে, গোলাপ ফুল সে সব ঠিক টাইমে পৌঁছাবে, কেউ বুঝতে পারবে না ওনারা। ধন্যবাদ। ঠিক আছে।